শুন, অনেকদিন থেকে ভাবছি একটা পিকনিক করা দরকার, কারণ অফিসের কাজের জন্য মাথার মধ্যে অনেক টেনশন, আর সেগুলো ফ্রেশ হয়ে যাবে একটা পিকনিক করলে। চল একটা পিকনিক করি। ও মা, দারুণ আইডিয়া তো। আর আমি তো লিস্টও করে ফেলেছি, বিরিয়ানি, চিকেন ফ্রাই, মটন কাবাব, পনির এন্ড অফকোর্স রসগোল্লা। থাম থাম, তোর এই লিস্ট শুনে আমার ব্যাগ ফাঁকা হয়ে গেছে। এইসব আনতে কত টাকা লাগবে জানিস? আরে ভাই, খাবার চিন্তা বাদ দে, আগে ঠিক করে যাবো কোথায়। আমি অবশ্য গরমে বেশি হাঁটতে পারবো না। ঠিক আছে, বলছিস যখন ফার্স্টে লোকেশন ঠিক করি, তাহলে গঙ্গার ধারে গেলে কেমন হয়? এক্স্যাক্টলি, গঙ্গার ধারে মাছ ভাজাও পাওয়া যাবে। হ্যাঁ, আবার খাবার কথা, দূরে গেলে কত টাকা বাজেট লাগবে জানিস? আমি বলছি কি, ওই পাশের গার্ডেনটাতে গেলে কেমন হয়? আইডিয়াটা কিন্তু খারাপ না। দূর, গার্ডেনে গেলে আবার চেয়ার টেবিল ভাড়া করতে হবে। আমি বলি কি, আমাদের বাড়ির ছাদে গেলে কেমন হয়? ছাদে পিকনিক, ওখানে গরমে তো সবাই গ্রিল চিকেন হয়ে যাব। বাজেট 500 টাকা ধরলে সব ম্যানেজ হয়ে যাবে। ঠিক আছে, মাত্র 500। 500 টাকায় পিকনিক হয় নাকি? এটা পিকনিক না মৃত্যুর কাব্য হবে, বুঝতে পারছি না কিছু। তাহলে ঠিক আছে, ফাইন, সবাই নিজের নিজের খাবারটা নিয়ে চলে আসিস সময় মতো। ওহো, তাহলে তো সবার খাবার মিক্স করে অনেক হয়ে যাবে। হ্যাঁ, আর তুই আনবি লাউ আর ভাত। বাজে কথা বলিস না তো। আমি যদি না থাকি তোদের টাকার হিসাব কে রাখবে? না না, আমরা তোকে যারা বাঁচবই বা কেমন করে। ফাইনাল কথা, আমরা ওই নদীর ধারে যাব, ওখানে খোলা জায়গাও আছে, খেলাধুলা হয়ে যাবে। কি বলিস? আর খাবার, খাবার হবে একদম সিম্পল, পোলাও, ডিমের কারি আর আলুর চপ। আচ্ছা, তাহলে রান্নাটা কে করবে? কেন, তুই রান্না করবি? আমি আমি তো কড়াই ধরতে পারি না রে, তোরা জানিস না। কোনো প্রবলেম নেই, তুই শুধু দাঁড়িয়ে থাকবি, আমরা ফটো তুলবো। ঠিক আছে, কাল সকাল 8টায় রওনা দেবো। সবাই সময় মতো আসবে কিন্তু। আর চাঁদার টাকাটা সবার কাছ থেকে কালই নেবো, বুঝেছিস? আমি আগে থেকেই খালি পেট নিয়ে আসবো। আর কাল সকালে আমি ঘুম থেকে উঠতে পারবো তো? তোকে উঠতেই হবে।